মুসলমানদের আওয়াজ একমাত্র বিজেপি, যেখানে ইন্ডি জোটের সরকার, সেখানেই মহিলাদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার। প্রথমত বাংলার ইতিহাস ওনার জানা উচিত। গোটা দেশের মধ্যে সবার আগে যেখানে নারী শক্তি এগিয়ে এসছে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতির জগতে, প্রশাসনিক জগতে, তার নাম বাংলা। স্বাধীনতা আন্দোলনও তাই। একটা নাম বলুন তুমি গুজরাট থেকে, একটা নাম বলুন তুমি উত্তর ভারত থেকে, যেখানে পায়োনিয়ার্স, প্রথম গ্র্যাজুয়েট থেকে, প্রথম ডাক্তার থেকে, প্রথম হচ্ছে তোমার গিয়ে পাইলট, এসব আরও অনেক উদাহরণ আছে। প্রথম পর্বতারোহী, প্রথম হিমালয় অভিযাত্রী। আজকে দাঁড়িয়ে প্রতিবাদেও সবসময় বাঙালি এগিয়ে থাকে। এই জন্য তো আমরা গাল শুনেছি। আমাদের উনি তো বলেছেন আন্দোলনজীবী। যখন কৃষকরা লড়াই করেছে উনি বলেছেন আন্দোলনজীবী। আর যারা মা বোনদের কথা বলছে, নরেন্দ্র মোদীকে এটা বলতে হবে, যখন কুস্তিগিররা যারা বিদেশ থেকে পদক নিয়ে এসেছিল, ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট থেকে পদক নিয়ে এসেছিল, ব্রিজভূষণ এর বিরুদ্ধে যখন তারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল, মলেস্টেশনের বিরুদ্ধে, তখন মা বোনদের ইজ্জত ছিল না? মোদী এইটুকু বলুন যে দিল্লি দেশের এবং উত্তরপ্রদেশের মহিলাদেরও মান সম্মান বাংলার মহিলাদের মান সম্মানের মতোই সমগোত্রীয়। কেন তিনি একটা কথা বলেননি তখন? কেন ওই মহিলাদের ডেকে কথা বলেননি? কেন কুস্তিগিরদের? কেন তারা কাঁদতে কাঁদতে তাদের পদক নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলো? হাথরাস কাণ্ডে কেন কাপ্তান সিদ্দিককে ধরতে হলো? সে সংবাদ যাতে বাইরে না যায়। ওই একটা কথা বলেছেন। বরঞ্চ গুজরাটে যখন গণহত্যা হয়েছিল, বাজপেয়ীজি প্রধানমন্ত্রী, আমার অনেক ব্যাপারে বিরোধিতা আছে, কিন্তু তিনি বলেছিলেন উনি রাষ্ট্রধর্ম পালন করেননি। তাহলে সেই দলেরই প্রধানমন্ত্রী কেন যোগী যখন হাথরাসে অপরাধীকে না শাস্তি না দিয়ে ভিকটিমকে গণধর্ষণে পুড়িয়ে মেরে দিল, প্রধানমন্ত্রী একটা টুইট করলেন না কেন যে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের রাজধর্ম পালন করছেন না? সেই সাহস তো নেই। মণিপুরে কেন তিনি বলেননি? প্রতিদিন সেখানে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে। বাংলার মা বোনেরা তার মা বোন, মণিপুরের লোকজন তার পরিবার নয়? আমরা তো সবাই না, আমরা তো বলি গোটা বিশ্বে যদি আমাদের গাল খায় যে সে প্যালেস্টাইনে হোক, সে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় হোক, যেখানেই মানুষ আক্রান্ত হয়েছে তার সঙ্গে আমরা সংহতি জানিয়েছি। তিনি বেছে নিচ্ছেন কেন? মোদী বলেছেন যে এখানে করা যায়নি, বাংলা নামক তৃণমূল আছে বলে এখানে উন্নয়ন আটকে রয়েছে মহিলাদের। আর ঠিক তার কয়েক ঘন্টা আগে, কয়েক মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে অঙ্গনারীদের বেতন বাড়বে। দুটোকে কীভাবে দেখছেন? ওই আগের দিন রাজভবনে বৈঠক হচ্ছে, আমি বললাম না, দুজনে স্ক্রিপ্ট আগে পাস করে নিয়েছে যে তুমি এটা বলবে, আমি ওটা বলবো। শোলে ডায়লগ যখন সেলিম জাভেদ লিখেছিল, তো এরকম গব্বর সিংয়েরও, যে আমজাদ খান আর যে সঞ্জীব কুমার, তাই তো, ঠাকুর হাত দে দে, মনে আছে তো? দুজনের ডায়লগ তো সেলিম জাভেদ লিখেছিল। এই সেলিম না, যদিও জাভেদ আখতার আমার বন্ধু পুরনো, কিন্তু এটা ভিলেন এবং নায়ক নায়িকার ডায়লগ একজনই লেখে, পরে শুটিং হয় আলাদা সময় আলাদা জায়গায়, তারপরে এডিট করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়। সুতরাং এটা নিয়ে তোমরা এসব করো না। হাততালি দেয় ছেলেমেয়েরা। একজন বলবে मैं तुम्हें जीने नहीं दूंगा, আর একজন বলবে मैं तुम्हें मरने नहीं दूंगा, তাই তো? এটাই হচ্ছে ডায়লগ। এখন আরও এগিয়ে গেছে, একজন বলবে हम तुम्हें पानी में डुबो डुबो के मार देंगे, এটা তো পুরনো হয়ে গেল। তাহলে আরেকজন বলবে हम तुम्हें पानी पिला पिला के मार देंगे। সুতরাং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে বলো, কোনো ডায়লগ থাকলে বলো।